কল্পনা করুন এমন এক ভূমিকম্পের কথা যা সাধারণ কোনো ভূমিকম্প নয়, যার ভয়ে একজন মা তার কোলের দুধপুক্ষ শিশুকে ছুঁড়ে ফেলে দেবে। গর্ভবতী মায়ের গর্ভপাত হয়ে যাবে। মানুষকে দেখে মনে হবে তারা মাতাল, অথচ তারা মদ পান করেনি। আল্লাহর আযাবের ভয়ে তারা দিশাহারা। মক্কার কাফেররা কিয়ামত নিয়ে সন্দেহ করত। তাদের সেই সন্দেহ দূর করতে এবং কিয়ামতের ভয়াবহতা বোঝাতে আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই এমন এক ঝাঁকুনি দিলেন যা শুনে সাহাবীদের মুখ থেকেও হাসি উধাও হয়ে গিয়েছিল। ইয়া রহমান। আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের 22তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো সূরা আল হজ নিয়ে। বদর যুদ্ধের সেই ঐতিহাসিক মল্লযুদ্ধ বা ডুয়েল নিয়ে কোন আয়াতটি নাজিল হয়েছে, কেন কিছু মানুষ ইসলামের কিনারে দাঁড়িয়ে ইবাদত করে, এবং কোরবানির গোশত বা রক্ত কি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। চলুন আমরা সূরা আল হজের প্রধান 5টি বিষয় নিয়ে আলোচনা করি। বিষয় 1, কিয়ামতের ভয়াবহ দৃশ্য। আয়াত 1 থেকে 2। সূরাটি শুরু হয়েছে জালজালা বা ভূমিকম্পের কথা দিয়ে। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা কেমন ছিল তা বিভিন্ন বর্ণনায় এসেছে। যদিও এটি মাক্কি ও মাদানী উভয় আমলের সন্ধিক্ষণে নাজিল হয়েছে বলে মত আছে, তবে এর প্রভাব ছিল মারাত্মক। আল্লাহ তাআলা বললেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে। সূরা আল হজ আয়াত 1 থেকে 2। হাদিসে এসেছে এই আয়াত শোনার পর সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে যেত। তারা দুনিয়ার সব আনন্দ ভুলে যেতেন। এটি নাজিল হয়েছিল মানুষকে গাফলতি থেকে জাগানোর জন্য। বিষয় 2, দ্বিধাদ্বন্দ্বে বা কিনারে দাঁড়িয়ে ইবাদত। আয়াত 11। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সুখে থাকলে আল্লাহকে ডাকে আর বিপদে পড়লে আল্লাহকে দোষারোপ করে। এই স্বভাবটি 1400 বছর আগেও ছিল। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারীতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় কিছু বেদুইন গ্রাম্য লোক আসতো ইসলাম গ্রহণ করতে। ইসলাম গ্রহণের পর যদি তাদের স্ত্রী পুত্র সন্তান জন্ম দিত এবং ঘোড়াগুলো অনেক বাচ্চা দিত, তখন তারা বলতো এই দিনটি খুব ভালো। আর যদি এর উল্টো হতো, অর্থাৎ সন্তান মারা যেত বা ফসল নষ্ট হতো, তখন তারা বলতো এই ধর্ম বা এই দিন খুবই খারাপ বা অশুভ। তাদের এই সুবিধাবাদী মানসিকতার প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করলেন, মানুষের মধ্যে কেউ কেউ আছে যে আল্লাহর ইবাদত করে এক কিনারে দাঁড়িয়ে, অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বে। সূরা আল হজ আয়াত 11। আল্লাহ তাআলা জানালেন দুনিয়া ও আখিরাত উভয়ই তারা হারিয়েছে। বিষয় 3, দুই বিবাদমান পক্ষ। আয়াত 19। বদর যুদ্ধের শুরুতে যে 3 জন মুসলিম বীর কাফেরদের 3 নেতার সাথে লড়াই করেছিলেন, তাদের শানে এই আয়াত নাজিল হয়। সহিহ বুখারীতে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বলতেন যে এই আয়াতটি বদর যুদ্ধের সেই 6 জন ব্যক্তির ব্যাপারে নাজিল হয়েছে। এক পক্ষে ছিলেন মুসলিম বীর হামজা, আলী এবং ওবায়দা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অন্য পক্ষ ছিলেন কাফের নেতা উতবা, সাইবা ও ওয়ালিদ। বদর প্রান্তরে যখন তারা একে অপরের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, সেই দৃশ্যকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেন, এরা 2টি বিবাদমান পক্ষ যারা তাদের রবের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে। আয়াত 19। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জান্নাতের সুসংবাদ এবং কাফেরদের জন্য আগুনের পোশাকের দুঃসংবাদ দিয়েছেন। বিষয় 5, আত্মরক্ষার জন্য যুদ্ধের প্রথম অনুমতি। আয়াত 39। মক্কায় 13 বছর ধরে মুসলিমরা মার খেয়েছে, কিন্তু পাল্টা হাত তোলেনি। সাহাবীরা বারবার অনুমতি চাইতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সবর করো। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হলো। হিজরতের পর যখন কাফেররা মদিনায় আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল এবং মুসলিমদের উপর অত্যাচার চরমে পৌঁছেছিল, তখন আল্লাহ তাআলা প্রথমবারের মতো তরবারি ধরার অনুমতি দিলেন। অধিকাংশ মুফাসসিরের মতে এটি জিহাদের অনুমতির প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, কারণ তারা নির্যাতিত হয়েছে। সূরা আল হজ আয়াত 39। এই আয়াত নাজিল হওয়ার পর মুসলিমরা বুঝতে পারল যে এখন থেকে আর মার খেয়ে চুপ থাকার সময় নেই, এবার প্রতিরোধ গড়ার সময়।
বিষয় 5, রক্ত বা মাংস নয়, পৌঁছায় আল্লাহ তাআলার কাছে তাকওয়া। আয়াত 37। জাহিলি যুগে মানুষ মনে করত পশুর রক্ত কাবা ঘরের দেওয়ালে মেখে দিলে আল্লাহ তাআলা খুশি হন। ইসলাম আসার আগে মুশরিকরা কোরবানি করার পর পশুর রক্ত কাবার দেওয়ালে মেখে দিত এবং মাংসগুলো কাবার সামনে রেখে দিত। তারা ভাবত এতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলাম গ্রহণের পর মনে করলেন আমাদেরও হয়তো এমনটি করা উচিত। তখন আল্লাহ তাআলা তাদের ভুল শুধরে দিয়ে এবং কুরবানির মূল দর্শন জানিয়ে এই আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলার কাছে এগুলোর অর্থাৎ পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া বা মনের নিষ্ঠা। সূরা আল হজ আয়াত 37। অর্থাৎ আপনি কত দামি পোশাক, কত দামি পশু কিনলেন সেটা বড় কথা নয়, আপনার নিয়ত কতটুকু খাঁটি সেটাই আল্লাহ তাআলার কাছে বিচার্য। সূরা আল হজ আমাদের শেখায় আমরা যেন সেই বেদুইনদের মতো সুবিধাবাদী মুসলিম না হই যারা শুধু সুখে আল্লাহ তাআলাকে ডাকে, বরং আমাদের হতে হবে হামজাহ ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো যারা জীবন বাজি রেখে দ্বীনের জন্য লড়েছেন। আর কোরবানির শিক্ষা হলো লোক দেখানো বড় পশু নয়, বরং মনের তাকওয়াই আসল। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল মুমিনুন নিয়ে। সেখানে জানবো একজন সফল মুমিনের 7টি গুণ কি কি এবং মানুষকে সৃষ্টি করার বৈজ্ঞানিক ধাপগুলো। ইনশাআল্লাহ এ সম্পর্কে 1400 বছর আগের বিস্ময়কর বর্ণনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রহমান